বারবার চোটে জর্জরিত নেইমার এখনও পর্যন্ত খেলতে পারেননি কার্লো আনচেলত্তির অধীনে। ২০২৬ বিশ্বকাপ শুরু হতে যখন আর ৬ মাসের মতো সময় বাকি, তখন সান্তোসের হয়ে খেলতে নেমে নতুন করে পাওয়া চোট নেইমার জুনিয়রকে নিয়ে যাচ্ছে অস্ত্রোপচারের টেবিলে। জানা গেছে, মেনিসকাস ইনজুরি সারতে অস্ত্রোপচার করাতে হবে নেইমারের হাঁটুতে। নেইমার নিজেই জানিয়েছেন, হাঁটুর চোট সারাতে অস্ত্রোপচার হবে তার হাঁটুতে। এদিকে নেইমারের চোটের খবরে যখন হতাশ ব্রাজিল ফুটবলের ভক্তরা, তখন বিশ্বকাপের আগে আরও এক ধাক্কা এলো ব্রাজিল দলে। আক্রমণ ভাগে নেইমার যেমন গুরুত্বপূর্ণ, রক্ষণ ভাগে তেমনি এক গুরুত্বপূর্ণ ফুটবলারকে এবার হারিয়েছে ব্রাজিল। নিশ্চিতভাবে বলা যায় ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে না সে ফুটবলারকে। সবশেষ রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে চোট পেয়েছেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার এইডার মিলিতো। এর আগে ২০২৩-২৪ এবং ২৪-২৫ মৌসুমে ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে অন্তত মাঠের বাহিরে ছিলেন ২৩৪ ও ২১৪ দিন। লম্বা সময় মাঠের ফুটবলে ছিলেন না এইডার মিলিতো। তবে এবার বেশ ভালো সময় কাটাচ্ছিলেন এই ডিফেন্ডার। কিন্তু সবশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে নতুন করে পেশি ছিঁড়ে চোট পেয়েছেন এইডার মিলিতো। জানা গেছে, তার বাঁ পায়ের বাইসেপস ফেমোরিস পেশিতে চির ধরেছে, যে চোট থেকে সেরে উঠতে অন্তত ৪ থেকে ৫ মাস মাঠের বাহিরে থাকতে হবে এইডার মিলিতোর। সেই ক্ষেত্রে বিশ্বকাপে আর দেখা যাবে না তারকা এই ডিফেন্ডারকে। পেশির এই চোট সারতে যে সময় লাগবে এইডার মিলিতোর, এর মাঝেই ব্রাজিল ঘোষণা করবে স্কোয়াড। আর তাই কার্লো আনচেলত্তি দলে পাচ্ছে না তারকা এই ডিফেন্ডারকে।